ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মডিফায়ার অফ অ্যাডভার্ব। তো মডিফায়ার অফ অ্যাডভার্ব কাকে বলে, অর্থাৎ অ্যাডভার্বকে যা মডিফাই করে তার নামই হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, অর্থাৎ আমি আবারও বলতেছি, অ্যাডভার্বকে যা মডিফাই করে তার নাম হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। আমরা এই উদাহরণটা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে কি, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ নাইস পেন, আমার একটি সুন্দর কলম আছে। আবার আই হ্যাভ এ ভেরি নাইস পেন। তো আমরা জানি, আমরা সেন্টেন্সের শেষ দিক থেকে যদি আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি বা আইডেন্টিটি করি, তাহলে সেক্ষেত্রে এই পেনটা হবে হচ্ছে নাউন। আমরা জানি নাউন বা প্রোনাউনকে যা মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, অথবা আমরা বলতে পারি নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে তার নাম হবে অ্যাডজেক্টিভ। তাহলে কয়টি কলম, এখানে সংখ্যা বুঝাইছে, তাহলে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝালে তার নাম অ্যাডজেক্টিভ। সো এ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তাছাড়াও আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। যেমন এই যে এই কথাটা আমি প্রথম লেকচারে বলছিলাম, সডা পি, অর্থাৎ এই এতে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই ইয়েটা আমি পূর্বের লেকচারে আমি ক্লাস নিয়েছি, তো ওই লেকচারটা একটু দেখে নেবেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যা বসে সেটা হচ্ছে নাউন। পরবর্তী সেন্টেন্স আমরা লক্ষ্য করি, আই হ্যাভ এ নাইস পেন। তো পেনটা যদি নাউন হয়, নাউনকে যা মডিফাই করবে তার নাম অ্যাডজেক্টিভ। এইখানে নাইস হয়ে গেল অ্যাডজেক্টিভ। আবার আমরা জানি অ্যাডজেক্টিভকে যা মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তো তার নামে অ্যাডভার্ব। নাউন প্রোনাউন ছাড়া পৃথিবীর সবকিছুকে, বা নাউন প্রোনাউন ছাড়া পার্টস অফ স্পিচের সকল যে প্রকারভেদ আছে সবকিছুকেই মডিফাই করতে পারে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নাউন প্রোনাউন ছাড়া, তার মানে কি, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডভার্ব, এটা এখানে অ্যাডভার্ব। আমরা পরবর্তী সেন্টেন্সে দেখি, আই হ্যাভ এ ভেরি নাইস পেন। এটা যদি নাউন হয়, তাহলে নাউনকে যা মডিফাই করে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভকে যা মডিফাই করে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। সো এটা নাউনকে মডিফাই করলো, নাইসটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখন নাইসকে মডিফাই করছে ভেরি, ভেরি হয়ে যাবে অ্যাডভার্ব। এখন দেখবো আমরা, আমি বলেছি অ্যাডভার্বকে যা মডিফাই করে তার নাম মডিফায়ার অফ অ্যাডভার্ব। তাহলে এটার নাম হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। প্রশ্ন আসতে পারে যে আইডেন্টিটি বা আইডেন্টিফাই দা মডিফায়ার অফ অ্যাডভার্ব। তো এখানে এই সেন্টেন্সে এ হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। একইভাবে আমরা আরো একটি সেন্টেন্স লিখতে পারি। এই সেন্টেন্সটা আপনারা লক্ষ্য করুন যে, উই হ্যাভ, আমাদের আছে, TW, টু দুইটা সুন্দর, টু নাইস রেড কার্স, আমাদের দুইটা সুন্দর লাল কার গাড়ি রয়েছে আর কি, এই কথা বলতেছে। এখন এইখানে মডিফায়ার অফ অ্যাডভার্ব কোনটা হবে? এইটা হচ্ছে কার্স। যদি আমরা এটা শেষের দিক থেকে, এটা হচ্ছে নাউন, নাউনকে যা মডিফাই করে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমরা জানি যে অ্যাডজেক্টিভকে যা মডিফাই করে, কে মডিফাই করেছে? এখানে নাইস মডিফাই করেছে, এর নাম হবে অ্যাডভার্ব। এখন আমরা এই অ্যাডভার্বকে যা মডিফাই করে তার নাম হবে হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। সো এখানে টু হচ্ছে মডিফায়ার অফ অ্যাডভার্ব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।